যার ভক্তিযুক্ত মানুষ উপদেশ নিতে পারে না, উপদেশ বলে দিতেই পারে। তাই কেউ উপদেশ দিলে মুখে চটার লক্ষণ, বিরক্তির লক্ষণ, অঙ্গ পরিহারের চেষ্টা ইত্যাদি লক্ষণ পাই প্রকাশ। আসল ভক্তিযুক্ত মানুষ উপদেশ দর্শনকে একেবারেই বলায়। যদি উপদেশ তার মুখে আনন্দের পূর্ণ ফুটে বেরোয়, অবিশ্বাসী ও বহুদৃষ্টিকে হৃদয়ে ভক্তি আসতেই পারে না। ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে। স্বাস্থ্য, স্বস্তি ও শিক্ষাকে কোনো প্রকারেই গলাচিপাট করে রেখো না। বস্তুর বাস্তব বিনয়নে সংগতিশীল তাৎপর্যের সহিত ওই স্বাস্থ্য, স্বস্তি ও শিক্ষা যাতে সমীচীনভাবে সুতে সৎ সমৃদ্ধ হয়ে ওঠে, অসৎকে নিরোধ করে, তা করোই কি করো, নয়তো তোমাদের কিন্তু হাবি খেয়েই চলতে হবে। তাই সতর্ক নজর রেখো। জোরে
যাতে ফিরে আসে। আরেকটা জিনিস তিনি বারবার বলছেন, পাশাপাশি বাড়িতে গিয়ে প্রার্থনা করা, সৎসঙ্গ করা, 2জন 4জন 5জন মিলে। আমরা কিন্তু সৎসঙ্গীদের একটাই কাজ হবে, যারা ঠাকুরের দীক্ষা পায়নি তাদের আপন করে নেওয়া। আমরা যেন কোনো সৎসঙ্গে কাউকে তিরস্কার না করি। তার মানে আচার্যদেব অখুশি হবেন। যে ঠাকুরের নাম পায়নি, সে কোনো এক দীক্ষা পেয়েছে, তাকে আমরা জড়িয়ে নিতে পারি যাতে, সেই চেষ্টাই আমি করব, আপনারাও করবেন না। কারণ তিনি চাইছেন, তিনি যেটা চাইছেন সেটা যদি আমি না করি, তা ঠাকুর ধরার সার্থকতা কোথায়? তিনি বারবার বলছেন মানুষকে বাঁচাতে, মানুষকে বাঁচাতে, না কিভাবে? তার কাজের সাথে যুক্ত করে দেওয়া। তার যখন সুবিধা সুযোগ হবে সে দীক্ষা নেবে। কিন্তু আমি ঠাকুরের দীক্ষা পাইনি, কোনো এক গুরুদেবের দীক্ষিত, আমি সৎসঙ্গে গেলাম, আমাকে যেন